ধর্মীয় জ্ঞানগুলো স্কুল ভার্সিটির মধ্যে পাওয়া যায় না। ধর্মীয় জ্ঞান যদি পাইতে হয় তাহলে কওমি মাদারিসের মধ্যে পাইতে পারেন। ও ভাই, ও যুবক, মুরব্বী বাবা, আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানানোর দায়িত্ব বাবা তোমার। ও বাবা, আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানানোর দায়িত্ব হলে বাবা তোমার। যদি আদর্শবান যদি ছেলে সন্তান যদি বাবা না বানান, তাহলে বাবা মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এই ছেলে সন্তানের জবাব দিতে হবে। এজন্য ছেলে সন্তানকে প্রথমে ছোট্ট অবস্থায় থাকার সময় তাকে দিনে ইলম কমপক্ষে মাদ্রাসাগুলোর মধ্যে যে ফয়জ পরিমাণ দিনে ইলম তলব করেন ভাই, দিনে ইলম শিক্ষা দেওয়া। যদি দিনে ইলম যদি শিক্ষা দেন তাহলে বলা যায় না ওই দিনে ইলম তলব করানোর কারণে রে ভাই তুমি ওই ছেলে সন্তানের সামনে তুমি নাজাতে পেয়ে যেতে পারো। এজন্য ভাই ছেলে সন্তানদেরকে ধর্ম শিক্ষা শিক্ষিত বানান। ও ভাই, ও বাবা, ও পর্দার সীমা বোনেরা, মনটা কি চায় না গো মা তোমার ছেলেটা যে একজন আলিম হবে? ও মা, মনটা কি চায় না? ও বাবা, মনটা কি চায় না যে তোমার ছেলে একজন হাফিজে কোরআনের বাবা হবে? তুমি একজন হাফিজে কোরআন আলিমের বাবা হইবা। মনটা যদি চায় না রে ভাই, কি মনটা কি চায় না যে একজন হাফিজে কোরআনের বাবা হওয়ার জন্য? ও বাবা, ও মুরব্বী বাবা, আপনাদের পাশেই মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসার ইতিহাস শুরুই থেকেই দেখেন মাদ্রাসার জায়গাটা কি ছিল। মাদ্রাসার জায়গাটা আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে এই পর্যন্ত জামিয়া মাদানিয়া আমুরা ডাম্পাল সমস্ত ইউনিয়ন সবার মাদ্রাসাই হয়ে গেছে। ও ভাই, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেছেন তার একমাত্রই প্রমাণ হইল, তার একমাত্র প্রমাণ হইল যে প্রতি বছরে যে আওলাদে রাসূলের একজন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশধরের মধ্য থেকে একজন যে মাদ্রাসার মধ্যে আসেন, ও ভাই, মাদ্রাসাটা ধন্য হয়ে যায়, পুরো এলাকাবাসীও ধন্য হয়ে যায়। একজন আলিম ওলামা ওই জায়গার মধ্যে আসেন, একজন আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে রে বাবা আসেন, তাহলে আপনি আমি আর কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান। আল্লাহর ওলিরা ওই জায়গার মধ্যে আসেন, আল্লাহর ওলিরা ওই জায়গার মধ্যে আসেন, আর আমরা তো তার চেহারার দিকে তাকাই, চেহারার দিকে যে তাকাই তাহার খাতিরে আল্লাহ তাআলা আপনার আমার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। পুরনো যদি তওবা করে যদি নেই তাহলে তাহার খাতিরে আল্লাহ তাআলা কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কত বড় এক বরকতময় একটা মাহফিল। এজন্য ভাই, আপনার আমার পাশে যে মাদ্রাসা আছে, ছেলে সন্তান দিগকে মাদ্রাসার মধ্যেই রে ভাই আমরা, ছেলে সন্তান দিগকে ভাই আমরা মাদ্রাসার মধ্যে রে ভাই পাঠাই। নিজের জিম্মাদারিতে রে ভাই মনে রাখি এই কথা যে দুনিয়াটা রে ভাই কিছুই না। আপনি অতীতের দিকে তাকান, আপনার বাবা কোথায়, আপনার দাদা কোথায়, আপনার পরদাদা কোথায়, আপনার সিলসিলা গুলা কোথায় আছে, তারা কোথায় গিয়ে আজ তারা কোথায় আছে, আর আপনি কোথায় আছেন? ও ভাই, চিন্তা করে দেখেন, পর্দার সীমা চিন্তা করে গমা দেখো,
বাবা চিন্তা করে দেখো আপনাদের অতীতের তারা কোথায় গেছেন রে ভাই, যাওয়ার সময় কোনো কিছুই হাতে নিয়ে যেতে পারে না, একমাত্র দুনিয়ার মধ্যে যা কিছু কামিয়েছে রে ভাই, যা কিছু কামাইছে ওইগুলাই সেই এখন কবরের মধ্যে ভোগ করতেছে ভাই। এজন্য মন থেকে হিম্মত করি রে ভাই, আপনার একটা ছেলেকে কমপক্ষে একটা ছেলেকে জামিয়া মাদানিয়া মুরাদাম্পাল মাদ্রাসা দিয়ে আপনার একটা ছেলেকে কমপক্ষে দ্বীনি ইলম তলব করাই, যে যতটুকু জানলে সেই চলতে পারবে, কমপক্ষে একজন হাফিজে কোরআন বানায়, কমপক্ষে একজন আলিম বানায়। বলা যায় না আমার ওই ছেলে যে আলিম ও যদি হতে পারে তাহলে তার খাতিরে আল্লাহ তাআলাই আপনাকে আমাকে ওই আলিমের বাবা এবং মাকে কাল কিয়ামতের ময়দানে এমন নূরের টুপি পরাইবেন যার কারণে পুরো হাসর বাসরাইতে থাকবেন, যে সবাই বলতে থাকবেন যে এটা কি পড়ানো হলো, এটা কি যে পড়ানো হলো, শুধুই নূরে শুধুই চমকিত থাকতে শুধুই থাকবে, আর সবাই বলবে এটা কি, এটা কি পড়ালেন, শুধু নূরে শুধু চমকিত থাকবে, আর শুধু সবাই শুধু আফসোস করবে, হায় যদি দুনিয়াতে যদি একজন হাফিজে কোরআনের বাবা হইতাম, হায় যদি দুনিয়ার মধ্যে যদি একজন মাওলানা সাহেবের আব্বা হইতাম, হায় যদি দুনিয়ার মধ্যে একজন মুফতি সাহেবের আব্বা হইতাম, হায় যদি দুনিয়ার মধ্যে যদি একজন শাইখুল হাদিসের আব্বা হইতাম, তাহলে আজ ওই তাদের মতোই আজ আমাদেরকে একটা নূরের তাজ, একটা নূরের টুপি আল্লাহ তাআলা আমাদেরকে পরাইয়া দিতেন। সে সময় রে ভাই কোনো আফসোস করে কোনো লাভ হবে না, সে সময় যদি না আফসোস করেন রে ভাই তাহলে কোনো ফায়দা করা হবে না। এজন্য দুনিয়া শুনলে ভাই একটা ছেলে সন্তানকে দ্বীনি ইলম তলব করাইয়া, একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে দে, একটা সন্তানকে হাফিজে কোরআন বানায়, একটা সন্তানকে আলিম বানায়, ও তাহলে আপনার আমার ওই ছেলের কারণে নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কত ফায়দা একজন আলিম যদি বানান। যদি এজন্য যে আপনার যে ছেলে সন্তান আছে মাদ্রাসার মধ্যে ভাই দেন,